মশা এত ক্ষুদ্র একটা প্রাণী, হাতের থাবায় তার জীবন শেষ হয়ে যায়, যা সৃষ্টি হয় নোংরা জায়গা থেকে। কিন্তু তবুও এত সাধারণ একটা প্রাণীর কথা কেন কোরআনে উল্লেখ করা হলো? বর্তমানে যে ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছে, তা থেকে বাঁচার কি কোনো উপায় আছে? কোন দোয়া পড়লে আমরা ডেঙ্গু মশাসহ সকল ক্ষতিকারক পোকামাকড় থেকে রক্ষা পেতে পারি? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার সকল প্রশ্নের জবাব পাবেন ইনশাল্লাহ। সূরা বাকারা 258 নম্বর আয়াতের তাফসিরে উল্লেখ পাওয়া যায় যে এই মশার দল আল্লাহর নির্দেশে একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল। অবাক হচ্ছেন? তাহলে আসুন জেনে নিই কেন মশার দল যুদ্ধে নেমেছিল। তখন বেবিলনের রাজা ছিল নমরুদ। আল্লাহ নমরুদকে দয়া করে বিশাল রাজত্ব দান করেছিলেন। তার রাজত্ব দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল, কিন্তু একটা সময় সে নিজেই নিজেকে স্রষ্টা ভাবতে শুরু করে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যদি নমরুদ সত্যিকারের সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে সে যেন সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে। এমন চ্যালেঞ্জে নমরুদ কখনোই বাস্তবায়ন করতে পারবে না, তার সে নিজেই ভালো করে জানত। তাই সে লজ্জা থেকে বাঁচতে এবং ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার প্রাণ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। সে বিরাট বড় এক আগুনের কুণ্ডলী তৈরি করে তাতে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করে, যা দীর্ঘ 40 দিন যাবৎ স্থায়ী হয়। আল্লাহর রহমতে এমন আগুনের ভেতর থেকে রক্ষা পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বেবিলন ছেড়ে ফিলিস্তিন চলে যান। এত কিছুর পরও নমরুদকে আল্লাহ শুধরানোর সুযোগ দিয়েছিলেন। এই ঘটনার পর আল্লাহর এক বিশেষ ফেরেশতা নমরুদের কাছে পরপর 3 বার আল্লাহর কাছে আত্মসমর্পণের দাওয়াত নিয়ে আসলে উগ্র নমরুদ বারংবার তা প্রত্যাখ্যান করে। অতঃপর আল্লাহর সেই ফেরেশতা নমরুদকে বললেন, ঠিক আছে, যদি তাই হয় তাহলে তুমি তোমার বাহিনী তৈরি করো, আল্লাহ নিশ্চয়ই তাঁর বাহিনী প্রেরণ করবেন। পরের দিন সূর্য উদয়ের সাথে সাথে নমরুদ তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাদের দরজা খুলে দেন। মশাগুলো এত অধিক সংখ্যায় ভূমির দিকে আসতে থাকে যে তা গোটা সূর্যকেও ঢেকে ফেলে। মশার আক্রমণে নমরুদ বাহিনীর প্রত্যেকের শরীরের মাংস খসে খসে পড়ে। ভয়ঙ্কর এই অবস্থায় নমরুদ পালিয়ে বাঁচলেও তার নাক দিয়ে একটি খোঁড়া মশা ঢুকে মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। মশাটি সেখানে কিছুক্ষণ পরপর কামড়াতে থাকে, আর তাতেই নমরুদের অবাধ্য মস্তিষ্ক অসহ্য যন্ত্রণায় কাতরাতে শুরু করে। মশার যন্ত্রণা থেকে বাঁচতে সে নিজের জুতা দিয়ে নিজের মাথায় আঘাত করতে শুরু করে। যতক্ষণ জুতা পেটা করা হয় ততক্ষণের জন্য নিস্তার পাওয়া যেত। এই জুতা পেটার জন্য নমরুদ একজন দাসকেও নিয়োজিত করেছিল। এইভাবে দীর্ঘ 400 বছর সেই মশাটি নমরুদের মাথার ভেতর অবস্থান করে। মশাটি আল্লাহর হুকুমে নমরুদকে দিন রাত যখন তখন অতিষ্ঠ করে তুলতে থাকে। একদিন যন্ত্রণা এতই বেড়ে যায় যে নমরুদের আদেশে সেই দাস তাকে তার জুতা দিয়ে এত জোরে আঘাত করে যে নমরুদের মাথার খুলি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং সে দুনিয়া ত্যাগ করে। তবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই মশা নিয়ে ভয় নেই, কারণ মুমিন বিশ্বাস করে জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। তিনি যাকে চান যে কোনো কিছু দিয়ে পরীক্ষা করতে পারেন। তাই ডেঙ্গুর এই প্রকোপের সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তওবা করুন। ডেঙ্গু সহ যে কোনো ক্ষতিকর সৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে পানাহ চান এই বলে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক, অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর সব পূর্ণ কালেমাসমূহের উসিলায় তাঁর সৃষ্ট সকল প্রাণীর অনিষ্টতা থেকে। আর হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানেরই অঙ্গ। তাই আমরা আমাদের বাড়ির আনাচে কানাচে জমে থাকা পানির স্থান এবং পাত্রগুলো পরিষ্কার করে রাখব, যাতে কখনোই মশাসহ অন্য ক্ষতিকর কোনো কীটপতঙ্গের বংশবিস্তার না ঘটে। আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে রক্ষা করুক, আমিন।